ওকে, ফ্রি ইমেজ ডাউনলোড এবং ফেসবুক কভারটা আপাতত আজকে বাদ দিই, ফ্লায়ার ডিজাইনটা শুরু করি আমরা। ফ্লায়ার পিক বেস্টে খুব সহজেই অ্যাপ্রুভ হয়। স্ক্রিন শেয়ারও কি অফ হয়ে গেছে? ওকে, রেকর্ডিং স্ক্রিন শেয়ারও দিয়ে দিছি। তাহলে এখানে ফ্রি ইমেজ ডাউনলোড, আমরা যে ফ্লায়ারগুলোর ক্ষেত্রে ইমেজগুলো ব্যবহার করতেছি, এই ইমেজগুলো কিন্তু আমরা চাইলেই গুগল থেকে ডাউনলোড করলাম আর ব্যবহার করলাম এমনটা না। যেমন গতকালের নিয়মগুলো পড়ছিলাম, তার মধ্যে একটা ছিল ফ্রি কপিরাইট ইমেজের ক্ষেত্রে। এখানে খুব গুরুত্বটা দেওয়া হয়েছিল, সেহেতু আমরা আজকে ফ্রি কপিরাইট ইমেজ কোথায় কোথায় থেকে ডাউনলোড করতে পারি সেটা দেখব, আর ফ্লায়ারের কত কত ডিজাইন বা কোথায় ব্যবহার হয় সেটা দেখব। আসিয়া আপু ভালো আছেন? ঠিক আছে, আমি কয়েকটা সাইট এখানে ওপেন করতেছি, এখানে আমার বুকমার্ক করা আছে। তার আগে গুগল থেকে আমরা কিভাবে ফ্রি ইমেজ ডাউনলোড করবো সেটা দেখাই। এখান থেকে যেমন আমি লিখতেছি কর্পোরেট ইমেজ লিখে সার্চ করলাম। এখানে কিন্তু ইমেজে যদি আমরা আসি, আমরা আগে কি করতাম, এখানে এসে যেই ইমেজটা ভালো লাগতো আমার, সেই ইমেজটা ডাউনলোড করে নিয়ে নিতাম, যেটা ভালো লাগতো সেটা ডাউনলোড করে নিয়ে নিতাম। আসলে আমাদের যেটা ইচ্ছা সেই ইমেজটা আমরা ডাউনলোড করতে পারবো না, কেননা যিনি এই ইমেজের মালিক সেটা কিন্তু কপিরাইট নাও থাকতে পারে। আমরা যে এডিট করতেছি, মডিফাই করতেছি, এটার অনুমতি নাও থাকতে পারে। এর জন্য আমরা কি করব, সেটিং থেকে চলে যাব অ্যাডভান্স সার্চ। সেটিং থেকে অ্যাডভান্স সার্চ, অ্যাডভান্স সার্চ থেকে দেখেন নিচের দিকে ইউজার রাইটস নামে একটা অপশন আছে, শেষের দিকে লেখা আছে ইউজার রাইটস। এখানে প্রায় 5টা অপশন আছে, তার মধ্যে সবার শেষে দেখেন লেখা আছে ফ্রি টু ইউজ। আপনি ফ্রিলি ভাবে আপনার কাজে ব্যবহার করতে পারবেন। শেয়ার অর মডিফাই, আপনি আপনি চাইলে যেখানে ইচ্ছা শেয়ার করতে পারবেন। মডিফাই বলতে এডিট করতে পারবেন, এবং ইভেন কমার্শিয়ালি এমনকি আপনি আপনার ব্যবসায়িক কাজেও এই ছবিগুলো ব্যবহার করতে পারবেন। তার মানে এটা আমরা সিলেক্ট করে অ্যাডভান্স সার্চে ক্লিক করব। এখান থেকে এখন যে ইমেজগুলো আসতেছে, এগুলো হচ্ছে আমরা আমাদের ডিজাইনের ক্ষেত্রে আমরা এই ইমেজগুলো ব্যবহার করতে পারি। এই ইমেজগুলো ব্যবহার করলে আমাদের কোনো কপিরাইট আসবে না। ঠিক পিকবেস্ট বা অন্যান্য যত স্টক মার্কেট প্লেস আছে, তারা এই ধরনের ইমেজগুলোই ব্যবহার করার কথা বলতেছে। এখান থেকে অনেকগুলো ইমেজ আছে, দেখেন ইমেজ যে খুব খারাপ এমনটাও কিন্তু না। এখানে কিন্তু কি ওয়েবসাইট থেকে নিচে কিন্তু লেখা আছে পিক্সেলস, তারপর হচ্ছে ম্যাক্স পিক্সেল ডট, এরকম অনেকগুলো ওয়েবসাইট আছে যেগুলো থেকে নিয়ে আসছে গুগল সার্চ করে। এগুলো হচ্ছে প্রত্যেকটাই প্রি কপিরাইট ইমেজ। এখন কিছু ওয়েবসাইট যেমন যে পিক্সেল, এই ওয়েবসাইটগুলোর সাথে সরাসরি আমি পরিচয় করে দিচ্ছি। পিক্সাবে, তারপরে আনস্লাশ, কিং পিএনজি, ক্লিন পিএনজি, এখানে কয়েকটা ওয়েবসাইট দিয়ে দিচ্ছে। এই ওয়েবসাইটগুলো থেকেও আমরা ফ্রি ইমেজ ডাউনলোড করতে পারি। যেমন এখানে জাস্ট সার্চ দিলাম কর্পোরেট, কেন দিচ্ছি আমি, আসলে কর্পোরেট ফ্লেয়ারটা আমরা বেশি টার্গেট রাখবো প্রথম অবস্থায়। কর্পোরেট ফ্লেয়ার সবসময় বিক্রি হয়, মোটামুটি কর্পোরেট ফ্লেয়ার সবসময় বিক্রি হয়। কর্পোরেট ফ্লেয়ার বলতে বোঝানো হচ্ছে ব্যবসায়িক যে ফ্লেয়ারগুলো আছে, এইগুলোকে বলা হয় কর্পোরেট ফ্লেয়ার। তাহলে যখন আমার কর্পোরেট ইমেজ প্রয়োজন হবে, তাহলে এখানে আমি কর্পোরেট লিখে সার্চ করলে কর্পোরেট ফ্লেয়ারের অনেকগুলো ইমেজ কিন্তু চলে আসতেছে। দেখেন নিচ থেকে অনেক, ভাই একটু মিট করে নেন। ওকে, তাহলে এখান থেকে আমরা ইমেজগুলো ডাউনলোড করতে পারি। এরপরে আছে পিক্সাবে, এখানেও যে ইমেজটা দরকার, আমার যদি ফুড রিলেটেড ইমেজ প্রয়োজন হয় তাহলে ফুড লিখে সার্চ করলাম, দেখেন অনেকগুলো কিন্তু ফুড রিলেটেড ইমেজ চলে আসছে। আর এখানকার ইমেজের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। যেন এই ইমেজটা দেখেন, এটা কিন্তু অনেক বেশি রেজুলেশন, যদি দেখি প্রায় 5600 × 3700, অনেক বেশি মেগাপিক্সেল রেজুলেশন। সেক্ষেত্রে ইমেজও ভালো পাচ্ছি এবং কোয়ালিটিও ভালো পাচ্ছি, তার সাথে কপিরাইট ফ্রি। আমরা চাইলে এটা এডিট করতে পারি, মডিফাই করতে পারি, ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারি ইচ্ছা। ঠিক এই ওয়েবসাইটটাও তেমন। এখানে যদি আমি জিম লিখে সার্চ করি, তাহলে জিমের কিছু ইমেজ চলে আসতেছে।
আর কিং পিএনজি এটা কি কাজ করে, আমাদের পিএনজি ইমেজগুলো অনেক সময় যে আমাদের কিন্তু পিএনজি ইমেজগুলো প্রয়োজন পড়ে, বিশেষ করে এই যে ফুডের কাজগুলো, যেমন ভাই ডিজাইনটা করলো ফুডের কাজগুলো, ওগুলো পিএনজি ইমেজগুলো বেশি ব্যবহার হয়, কিংবা মডেলের কর্পোরেট বিজনেসের মডেলের ক্ষেত্রে পিএনজি ইমেজগুলো বেশি ব্যবহার হয়ে থাকে। তাহলে এখানে ফুড লিখে সার্চ করি যদি, তাহলে এখানে শুধু পিএনজি ইমেজগুলাই দেওয়া হবে আপনাকে এই ওয়েবসাইটের ক্ষেত্রে। দেখেন এখানে শুধুমাত্র পিএনজি ইমেজগুলাই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেওয়া আছে। আর কোয়ালিটি এখানে খুব যে ভালো দেয় এমনটা না, আবার খুব খারাপও কোয়ালিটি দেয় না। 926x450 এই ধরনের ইমেজ কোয়ালিটিগুলো এখানে দেয়া আছে। আর সবার শেষে এটা হচ্ছে ক্লিন পিএনজি। এই দুটো ওয়েবসাইট থেকে আমরা পিএনজি ইমেজগুলো নিতে পারি। ওকে, এই যে এখানে বিভিন্ন মডেলের ইমেজ অলরেডি দেয়া আছে, এগুলো ডাউনলোড করে নিতে পারেন। তাহলে এই যে কয়েকটা ওয়েবসাইট দেখাইলাম, এখন থেকে আমরা এখান থেকে নিব। এছাড়াও আরো অনেক ওয়েবসাইট আছে, কিন্তু সবগুলো ওয়েবসাইট আপনাদের দুটো গ্রুপে আমি পোস্ট করে দিচ্ছি। এছাড়াও আরো অনেকগুলো ফ্রি কোঅপারেটেড ইমেজের ওয়েবসাইট আছে, 100+ একটা লিস্ট ছিল আমার কাছে। কিন্তু তাছাড়া আমাদের যতগুলো ইমেজ পড়ে, আপনাদের আমি যে কয়েকটা ওয়েবসাইট দিলাম, এখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় ইমেজগুলো পেয়ে যাবেন। আসলে এতগুলো ওয়েবসাইট লাগে না। আর এদের কাছেই যে ইমেজগুলো আছে এগুলাই ভালো, ঘুরে ঘাটে দেখবেন যে সব ওয়েবসাইটে একই ধরনের ইমেজ আপলোড করা হয়েছে। ইমেজগুলো আপলোড করে দিলাম। আমরা কি এখন যেগুলো ফ্রি কর্পোরেট ইমেজ এগুলো ডাউনলোড করতে পারবো, বিশেষ করে গুগল থেকে? গুগল থেকে ডাউনলোড করাটা বেটার নাকি যেমন ধরেন ফ্রিপি, এরপরে ফ্রি বেস বা আরো অন্যান্য সাইট যেগুলো আছে এগুলো থেকে ডাউনলোড করা? আসলে গুগল কি করতেছে দেখেন, ওই যে পিক্সাবে, তারপর হচ্ছে আরো অন্যান্য যেগুলা আনস্লাশ এগুলা যেগুলা আছে, ওই ইমেজগুলাই কিন্তু গুগল নিয়ে আসতেছে। দেখেন এই যে প্রথম ইমেজটা হচ্ছে পিক্সাবেট, দ্বিতীয়টাও পিক্সাবেট, এই যে নিচের দিকে লেখা আছে যে পিক্সফুয়েল। গুগল কি করতেছে, যেগুলো ফ্রি ওয়েবসাইট ওদের কাছ থেকেই নিয়ে আসতেছে। যদি এখানে ক্লিক দেন আপনাকে কিন্তু পিক্সাবের মধ্যেই নিয়ে আচ্ছা, চলে যাচ্ছে। এটাই। তাহলে এখান থেকে ওগুলো ফ্রি কোড আপনি গুগল থেকেও নিতে পারেন, এখান থেকেও নিতে পারেন। তাহলে গুগলের সুবিধা হচ্ছে কি, বিভিন্ন যতগুলো ওয়েবসাইট আছে সব ওয়েবসাইট থেকেই সে নিয়ে আসতেছে। আর এখানে যখন আমরা এই ওয়েবসাইটগুলোতে প্রবেশ করতেছি শুধু পিক্সেল থেকেই পাচ্ছি। তবে আবার গুগলের ক্ষেত্রে আমি লক্ষ্য করে দেখছি, এই ওয়েবসাইটগুলোতে যতটা ক্লিয়ারলি ভাবে আসে, কারণ গুগলের ক্ষেত্রে এই যদি আমরা এখান থেকে কর্পোরেট লিখে যখন আমরা লাইসেন্সটা তুলে দিচ্ছি, তখন ইমেজগুলো ততটা ভালো লাগে না। আবার এখান থেকে দেখেন ইমেজগুলো আবার একবারে পারফেক্ট ইমেজগুলো আসতেছে। সেক্ষেত্রে যেটা সুবিধা হয় সেখান থেকে ডাউনলোড করবেন। আর গুগল ওই ওয়েবসাইটগুলো থেকেই নিয়ে আসতেছে। রাইট রাইট। আচ্ছা, দেখবেন শাটারস্টকের একটা শেয়ার করেছি। ওকে, গ্রুপের মধ্যে, ফেসবুক গ্রুপ। জি। এটা হ্যাঁ বলেন এখন। এটা তাহলে হচ্ছে আপনার কোম্পানি থেকে, এটা আপনার ইমেজ ইমেজ থেকে, এটা এটা তো আপনার জি প্রোফাইল। জি জি, এটা আমার পার্সোনাল একটা। ওকে, জি আমরা, জি। হ্যাঁ আমরা অবশ্যই শাটার স্টকে আসবো। তবে শাটার স্টকের ক্ষেত্রে কি, যেমন আমরা পিক বেস্ট শাটার স্টকে একটা ওয়েবসাইট, কিন্তু এখানে ফটোশপের, আমরা যেহেতু এখন ফটোশপ নিয়ে কাজ করতেছি, আর শাটার স্টক ফটোশপের ফাইল সাপোর্ট করে না, শুধু এখানে ইলাস্ট্রেটর ফাইল সাপোর্ট করে। আর শাটার স্টকে আপনারা চাইলেই ফটো নিয়েও কাজ করতে পারেন। শাটার স্টকে যখন ক্লাসে আসবো তখন আমি ডিটেলস আলোচনা করব। ঠিক আছে ভাই, খুব ভালো, এটা ভালো হয়েছে এটা। জি, ঠিক আছে। ওকে, এবার আমরা তাহলে ফ্লায়ারের অপশনে চলে আসি। ফ্লায়ারের ক্ষেত্রে দেখি, পিকবেসটা পিকবেসটা আমরা যখন অ্যাকাউন্ট তৈরি করব, আগে কিন্তু পার ডে আমাদের দুটো ডিজাইন ফ্রি ডাউনলোড করতে দিত। পার ডে দুটো ডিজাইন এই ওয়েবসাইট থেকে ফ্রি ডাউনলোড করতে দিত। এখন কিন্তু আর দুটো ডিজাইন দিচ্ছে না, এখন দিচ্ছে একটা ডিজাইন। তার মধ্যে একটা ডিজাইন অলরেডি সকালের ব্যাচে দেখানোর জন্য আমি একটা ডিজাইন ডাউনলোড করে ফেলছি। এখন দেখেন, ধরে নেন আপনি ফ্ল্যার নিয়ে ডিজাইন করতে যাচ্ছেন, কর্পোরেট ফ্ল্যার নিয়ে। তাহলে এখানে এরা কিভাবে সাজাচ্ছে, কিভাবে লেয়ারগুলো কাজগুলো করছে অলরেডি কিন্তু আমরা দেখাইছিলাম গতকাল।
আবার এখানে কিভাবে লেয়ারগুলো সাজানো হচ্ছে এটা কিন্তু আমরা এখান থেকে একটা আইডিয়া নিতে পারি। এটা আমাদের জন্য অবশ্যই অনেকটা প্লাস পয়েন্ট। তাহলে আমি যেহেতু প্রথম অবস্থায় কর্পোরেট ফ্লেয়ার নিয়ে কেন বলছি, কর্পোরেট ফ্লেয়ার তৈরি করা তুলনামূলক সোজা, এগুলোর মধ্যে শেপগুলো খুবই সিম্পল থাকে, আমরা খুব তুলনামূলকভাবে দ্রুত বা যে কোনো ফ্লেয়ার সহজে আমরা তৈরি করতে পারি, এই জন্য কর্পোরেট ফ্লেয়ারটা বলতেছি। এছাড়াও যেগুলো পার্টি ফ্লেয়ার আছে, তারপরে ফুড রিলেটেড ফ্লেয়ার, এগুলো কিন্তু তুলনামূলক কঠিন হয়ে থাকে, এই জন্য কর্পোরেট ফ্লেয়ারটাই আমরা প্রথমে আপাতত দেখতে পারি। তাহলে দেখেন কর্পোরেট ফ্লেয়ার লিখে সার্চ করি, কর্পোরেটি কর্পোরেট ফ্লেয়ার, কর্পোরেট ফ্লেয়ার লিখে সার্চ করলাম। যেহেতু আপনাদের অ্যাকাউন্ট আছে, আপনারা কিন্তু একটা একটা ডিজাইন ডাউনলোড করতে পারবেন। এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, সাধারণত এই যেটা মুকুটের চিহ্ন আছে এটা আবার ডাউনলোড করা যাবে না মনে হচ্ছে। আর যেগুলাতে চিহ্ন নাই এগুলা থেকে যে কোনো একটা ডিজাইন আপনি পার ডে ডাউনলোড করতে পারবেন। এটা ডাউনলোড করে আপনারা দেখতে পাবেন যে এখানে ফাইলটা কিভাবে সাজানো হয়েছে, কিভাবে কাজটা করছে, এই বিষয়গুলো কিন্তু আমরা দেখতে পারি। ঠিক সকালবেলা আমি একটা ফাইল ডাউনলোড করছিলাম, তার মধ্যে হচ্ছে এটা, এই ফাইলটা যদি আমি ওপেন করে দেখি, যে ফ্লায়ারের টিক পেজ থেকে ডাউনলোড করা, তারা কতটুকু ব্লিড নেওয়া হয়েছে, কতটুকু সেফ জোন নেওয়া হয়েছে। তাহলে আপনাদের এখান থেকে যেই কাজগুলো আপনি করবেন সে বিষয়ে প্রতিদিন বা একটা ডিজাইন আপনি এখানে প্রিমিয়াম ডিজাইনগুলো একটা ফ্রিতে ডাউনলোড করতে পারতেছেন। যেমন এটা ডাউনলোড করছি, এখানে দেখেন বাইরে থেকে ব্লিডের বিষয়টা, ব্লিড নেওয়া হয়েছে সম্ভবত 0.25 ব্লিড নেওয়া হয়েছে, 0.25 সম্ভবত। আর এখানে সেফ জোন কিন্তু বিশাল একটা সেফ জোন নিয়ে নিচ্ছে, বিশাল একটা সেফ জোন নিয়ে নেওয়া হয়েছে। আসলে সেফ জোনটা ক্ষেত্রে বিভিন্ন জন বিভিন্ন রকম সেফ জোন নিছে। এই সেফ জোনের ক্ষেত্রে যেমন আমি যখন আমার ফাইলটা অ্যাপ্রুভ করছি, আমি সেফ জোন কিন্তু এতটা নেইনি, আমি জাস্ট 0.25 সেফ জোন নিছি, তাও কিন্তু অ্যাপ্রুভ হয়েছে। তারপর ইউটিউবের ভিডিওর ক্ষেত্রে বিভিন্ন ইউটিউবার যারা নিছে, কেউ আবার 0.50 সেফ জোন নিছে, কেউ আবার 0.25 সেফ জোন নিছে। আমরা যদি সরাসরি গুগলে সার্চ দিই বিভিন্ন ব্লগের ক্ষেত্রে, ফ্ল্যাট সাইজ, ফ্ল্যাট সাইজ ফ্ল্যাটটা প্রায় দুভাবে করা হয় থাকে। কিভাবে আমি দেখাচ্ছি, এখানে সরাসরি সেফ জোনের কথা উল্লেখ করেনি, তবে সেক্ষেত্রে আমরা 0.25 নিই বা একটু আমাদের ডিজাইনের ক্ষেত্রে বেশি নিই, সেক্ষেত্রে এই সেফ জোনটা কোনো মার্কেট প্লেসে তেমন আটকায় না। এবার আসি ফ্লায়ারের সাইজ। ফ্লায়ারের সাইজের জন্য যেহেতু সবচেয়ে বেস্ট ওয়েবসাইট হিসেবে ধরা হচ্ছে ডিজাইনের দিক থেকে গ্রাফিক্স রিভার, এখানে আমি ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করি, ফ্লায়ার ডিজাইন লিখে সার্চ করলাম, এখানে আমি কয়েকটা ফ্লায়ার ওপেন করি, এটা করলাম, এটা কর্পোরেট গুলোই করি, এটা। আপনি চাইলেও নিচ থেকেও কিছু মডিফাই কৃত ফ্লায়ার সাইজ অ্যাপ্রুভ হয়, তবে স্ট্যান্ডার্ড সাইজ যেটাকে বলা হচ্ছে, যেটা সবসময় ব্যবহার হয়ে থাকে। অলরেডি 4টা ওপেন করছি, আরও এটা ওপেন করি। যেমন দেখেন এখানে কিন্তু যে যার ইচ্ছা মতো মকআপ ব্যবহার করছে, যে যার ইচ্ছা মতো মকআপ ব্যবহার করছে, কিন্তু আমরা পিক বেসটা পারি না। তাহলে দেখি কর্পোরেট ফ্লায়ার, এটার সাইজ কত নেওয়া হয়েছে, এটার সাইজ নেওয়া হয়েছে 8.29 ইন্টু 1169, অর্থাৎ এটা A4 পেজে করা হয়েছে। A4 এর সাইজ হচ্ছে এটা, A4 পেজে এই ডিজাইনটা করা হয়েছে। তারপর কি সফটওয়্যার করছে ইনি করছে ইলাস্ট্রেটরে। তারপরে এটাও ঠিক A4 সাইজে করা হয়েছে, এবং এটা ফটোশপ এবং ইলাস্ট্রেটর উভয় ডিজাইনটাই কিন্তু উনি সাবমিট করছে, দুই জায়গায় ডিজাইনটা করে উনি অ্যাপ্রুভ করছে। তারপরে হচ্ছে এটার ক্ষেত্রে এটা ফটোশপ এবং দুটাই করা হয়েছে। এটা কিন্তু দেখেন এটা সাইজটা কিন্তু আবার আলাদা, এটা অনেক আগের ফাইল, এখানে সাইজটা প্রিন্ট ডাইমেনশন পিক্সেল না কি দিয়ে বোঝাতে চাইছে আমি জানি না, এটা আমি বাদ দেই। তারপরে এটার ক্ষেত্রে এগুলো প্রত্যেকটা A4 এর মধ্যে, কিন্তু A4 ছাড়াও আরো কিছু সাইজ ব্যবহার হয়, আমি রিসেন্টলি যেগুলো আছে সেগুলো দেখি। আমি কর্পোরেট ফ্লেয়ার রিসেন্টলি, এটাও A4 এ নেওয়া হয়েছে, A4 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 পেজে নেওয়া হয়েছে, A4 সাইজ হচ্ছে এটা। কিন্তু আমি
লেটার পেজের একটা ডিজাইন খুঁজতেছি যেটাতে লেটার পেজ ব্যবহার হয়েছে, এমন একটা পেজ খুঁজতেছি আমি। এটা তো A4 ব্যবহার হয়েছে। যাই হোক, আপনারা এখান থেকে দেখবেন সাধারণত দুটা পেজের ক্ষেত্রে আমাদের ফ্লায়ার ডিজাইনটা করা হয়ে থাকে, একটা A4 পেজ আর একটা হচ্ছে লেটার পেজ। যেটা এখান থেকে আমি তাহলে চলে যাই ফাইল, ফাইল থেকে হচ্ছে নিউ। এখানে দেখেন যখন আমরা ইউএসএ পেপার যাব তখন কিন্তু এই যে লেটার সরাসরি পেয়ে যাচ্ছি। এখানে লেটারসে যেমন 8.5, হাইট হচ্ছে 11 ইঞ্চি। ঠিক একইভাবে যখন ইন্টারন্যাশনাল পেপারে চলে আসতেছি, এখান থেকে A4 এটা মিলিমিটারে আছে, আমরা ইঞ্চিতে করে দিই, তাহলে 8.268 11.6 ওই সাইজটাই কিন্তু এই যে এখানে দেখানো হয়েছে 11.6 8.2 প্রিন্ট ডাইমেনশন। এটা হচ্ছে A4 এ করা হয়েছে। এখান থেকে আজকে আমরা যে কোনো একটা ফ্লায়ার কপি করব, তার মধ্যে আমরা সহজ ফ্লায়ারগুলো কপি করব যেন দ্রুত করতে পারি। আর এখানে যে শেপগুলো আছে এগুলো কিন্তু ঠিক বিজনেস কার্ডের মধ্যে, এই শেপগুলো যে তৈরি করা খুব কঠিন এমনটা কিন্তু না। এখানে যেটা আছে শেপ তৈরি করাটা খুব কঠিন না, বিশেষ করে কর্পোরেট ফ্লায়ার ডিজাইনগুলোর ক্ষেত্রে। লেটার পেজের মধ্যে একটা খুঁজে পাচ্ছি না আমি, এটা হতে পারে লেটার, একটু চ্যাপ্টার করতেছে। এটাও A4 করা হয়েছে। সকালবেলা যখন দেখলাম অনেকগুলা পেজের মধ্যেই লেটার পেজটা ছিল। আচ্ছা ঠিক আছে, আমরা লেটার পেজের ক্ষেত্রে আমরা কিভাবে সাজাবো সেটাও দেখাচ্ছি, এবং A4 এর ক্ষেত্রে কিভাবে নিব সেটাও দেখাচ্ছি। এটাও তৈরি করা হয়েছে A4 এ। পেজ সেটআপে চলে আসি, প্রথমে আমি যাচ্ছি লেটার পেজের ক্ষেত্রে, ফাইল থেকে নিউ, নিউ থেকে ইউএসএ পেপার, এখান থেকে লেটার সিলেক্ট করলাম, তারপরে ইঞ্চিতে, যেহেতু আমার এটা প্রিন্ট ডিজাইন সেহেতু রেজলিউশন 300 আর কালার মোড CMYK। তাহলে দেখেন আমরা অনেকভাবে পেজটা নিতে পারি। এখান থেকে শুরু করি। আমরা প্রথমে ব্রিড থেকে, আগে যেমন বিজনেস কার্ড আমরা ছোট থেকে আস্তে আস্তে বড় করছিলাম, ছোট থেকে আস্তে আস্তে বড় করছিলাম, ওই কাজটাই এখানে করব। আমরা ব্রিড নিব 0.25, তাহলে শুরু থেকেই ব্রিড বলতে সেফ জোন নিব 0.25 কমাই নিব। তাহলে 8.5 থেকে যদি 0.25 বাদ দেই তাহলে কত হচ্ছে? 8.5 থেকে যদি 0.25 বাদ দেই তাহলে কত হবে? তাহলে 8.25। আর এখান থেকে তাহলে হচ্ছে যদি এখান থেকে 2.5 বাদ দিই তাহলে 10.75। এটা আমরা সাইজটা কমাই নিছি লেটার থেকে, তারপর ওকে দিলাম। আপনি চাইলে নাও কমাই নিতে পারেন, অনেক ভাবে নেওয়া যায়। এটা কিন্তু আমরা যেটা তৈরি করছি এটা তৈরি করছি আমরা সেফ জোন। এখন পর্যন্ত আমরা যেটা তৈরি করলাম এটা হচ্ছে সেফ জোন। এখান থেকে আমি ঠিক একইভাবে গাইডগুলো নিয়ে নিই। গাইডগুলো একটু জুম করে দেখে নেবেন, কেননা যেহেতু এটা বড় পেজ ছোট করে দেখা যাচ্ছে। ক্লিয়ার? ওকে। এটা নেওয়ার পরে ঠিক একইভাবে আমরা ক্যানভাস সাইজ থেকে আগে থেকে বাড়াবো, ইমেজ ক্যানভাস সাইজ। তাহলে আমরা 0.25 বাড়াই, 0.25 নিচের দিকে মার্ক করা থাকবে। কপি করলাম, এখানে পিক্সেল আছে, এটা আমাদের আগে ইঞ্চিতে করে নিতে হবে। 0.25 0.25। দেখেন আবার কিন্তু আমার আগের যে লেটার পেজ ওটাই চলে আসলো। এই দেখেন ইমেজ সাইজ, দেখেন যদি এখান থেকে আমি ইঞ্চি করে দিই এই যে 8.5 × 11 ওটাই চলে আসলো। তাহলে এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া। প্রথম যেটা আমরা মার্কগুলো করলাম ওটা হচ্ছে আমার সেফ জোন। কেউ কেউ সেফ জোন এর থেকে আরো বেশি নেয়, আমরা যেটা 25 নিছি, কেউ কেউ সেফ জোন 0.50 এমনটাও নেয়। তবে এই ক্ষেত্রে সেফ জোন যেগুলা গ্রাফিক রিভারের ক্ষেত্রে আমি দেখছি এটাই নেওয়া হচ্ছে, সবগুলো অ্যাপ্রুভ করা হচ্ছে। আমরা তাহলে সেফ জোন তৈরি করছি, কাটিং এরিয়া তৈরি করছি, এবার বাকি আছে ব্লিড। ব্লিডটাও নিয়ে নিই এখান থেকে, ক্যানভাস সাইজ ব্লিডও 0.25, এখান থেকে ইঞ্চি 0.25 0.25 রিলেটিভ মার্ক করা থাকবে, তারপর হচ্ছে ওকে। তাহলে আমাদের এটা লেটারের ক্ষেত্রে, লেটার পেজের ক্ষেত্রে তৈরি হয়ে গেছে। একটা ফোন আসছে সম্ভবত,
অফিস থেকে প্রথম যেটা ভিতরের অংশটা এটা হচ্ছে আমার সেভ জোন। স্ক্রিন শেয়ার করছি কি করিনি, স্ক্রিন শেয়ার দিয়ে দিই। স্ক্রিন শেয়ার হয়ে গেছে। তো প্রথম যেটা নিলাম আমরা হচ্ছে সেটা সেভ জোন, তারপরটা হচ্ছে কাটিং এরিয়া, তারপরটা হচ্ছে ব্রিজ, ঠিক বিজনেস কার্ডের মতো। এটা করছে আমরা লেটার পেজের ক্ষেত্রে। এবার তাহলে আমরা A4 এর ক্ষেত্রে একটা করি, নিউ, এখান থেকে চলে আসলাম ইন্টারন্যাশনাল পেপার, এরপর হচ্ছে A4, এটা ইঞ্চিতে থাকলো। আমরা চাইলে এখান থেকেও কিন্তু কমাতে পারি, আমরা চাইলে এখান থেকেও কমাতে পারি, যেহেতু এখানে একটু হিসাবটা হিজিবিজি আছে, তাহলে আমরা এখান থেকে না কমাই, ভিতর থেকে কমাই, আরেকভাবে করি। হোয়াইট হাইট, ঠিক আছে, রেজুলেশন 300, কালার CMYK, ওকে করলাম। এটা হচ্ছে A4 এর জন্য। তাহলে আমরা যেটা যেটা বর্তমান নিচে এটা কিন্তু পুরোটাই আমাদের প্রিন্ট এরিয়া, যেটা নিচে পুরোটাই প্রিন্ট এরিয়া, আমাদের অলরেডি সেভ জোন নেওয়া হয়নি। তাহলে আমরা সেভ জোন নিব এবং ব্রিড নিব। পুরো মার্ক করলাম, মার্ক করার পরে প্রথমেই সেভ জোনটা নিই। তাহলে ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ। তাহলে আমাকে কেউ বলেন আমি এখানে এখন সেভ জোন নিতে যাচ্ছি, আমাকে বাড়াইতে হবে না কমাইতে হবে? কি মনে হচ্ছে আপনাদের? সেভ জোন নিতে যাচ্ছি আমি। হ্যাঁ, কমাতে হবে আমাদের, এটি কমাতে হবে। তাহলে আমরা এখানে 0.25 কমাই দিই, প্রথমে এখানে ইঞ্চি করে দিই 0.25, 0.25, যেহেতু আমি কমাবো সেহেতু আমি সামনে মাইনাস দিয়ে দিলাম, মাইনাস, ওকে। তো এটা কমে আসলো। আপনি যেভাবে ইচ্ছা নিতে পারেন, শুধু আমাদের সাইজটা আসলেই হলো। এটা মনে হয় পারফেক্ট জায়গায় বসছে, বসছে। এ পাশ থেকে এখানে, এ পাশ থেকে এখানে, ওকে পারফেক্ট। এবার হচ্ছে পুরা ব্রিড সহ নিব, তাহলে বাড়াই। এবার কতটা বাড়াবো? আমি ব্রিড সহ নিতে যাচ্ছি, তাহলে 0.25, 0.25 একসঙ্গে দুটাই বাড়াই ফেলি ব্রিড সহ। 0.25 প্রথমে আমার সেভ জোনে যাচ্ছে, তারপর কাটিং এরিয়াতে যাচ্ছে, তারপর ব্রিডে যাচ্ছে। তাহলে 0.25, 0.25 হচ্ছে 5.0, দুপাশ থেকে একবারে নিয়ে নিলাম 5.0, এরপরে ওকে। তাহলে দেখেন এই যে বাইরে সহ চলে আসছে। তাহলে এটা আমি A4 এর ক্ষেত্রে তৈরি করলাম, আর এটা তৈরি করলাম লেটারের ক্ষেত্রে। আপনি লেটার এবং A4 উভয় ক্ষেত্রে ডিজাইনটা করতে পারেন। তবে লাস্টলি যেটা দেখলাম A4টাই সবচেয়ে মানুষ বেশি করছে, আর আমি আমার ডিজাইনগুলো আমিও পার্সোনালি A4 ডিজাইনের মধ্যেই করে থাকি। তাহলে আমি A4 ডিজাইনটাতেই রাখতেছি, লেটারটা কেটে দিলাম। আচ্ছা, এদিকে যারা আছে আমরা কি এখন সবাই নিতে পারবো? জি ভাই পারবো। এদিকে আমাকে, এদিকে তারা আপনি নিতে পারবেন কিনা আমাকে একটু নিশ্চিত করেন। রাকিবুল ভাই বলতে পারবে। এদিকে যারা আছে আমি যদি বলি লেটারের জন্য একটা সাইজ নেন, তাহলে কি আপনারা পারবেন? নাফিসা ইয়াসমিন আপু পারবেন? হ্যাঁ ভাই পারবো। ও, এটা কি তাহলে বেলাল ভাই আমাদের, নাফিসা ইয়াসমিন? আলহামদুলিল্লাহ পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই পারবো, ঠিক বিজনেস কার্ডের মতোই, খুবই সিম্পল তৈরি। এটা হয়ে গেছে। এখন তাহলে যে ডিজাইনটা আমরা কপি করব সেটা হচ্ছে এই ডিজাইনটাই কপি করি, খুবই সিম্পল একটা ডিজাইন। এটা টেনে নিয়ে এসে এদিকে, তার আগে কিন্তু আমরা ব্লিড নেইনি, এখনো ব্লিডটা নিয়ে নিই, যেভাবে ব্লিড নিতাম বা ব্যাকগ্রাউন্ড করতাম ঠিক সেভাবে নিয়ে নিই। তাহলে প্রথমে একটা শেপ নেই, একবারে লিখেও দিতে পারেন সরাসরি আপনি, কিন্তু আমি বড় করে নিলাম। তারপর এখান থেকে কন্ট্রোল টি চেপে উপর থেকে ঠিকঠাক করে নিই। এটা কি ঠিকঠাক বসছে? ওকে, মাঝে সাঝে মনে হচ্ছে একটু একটু হ্যাং করতেছে।
একটু ওয়েট করি, হ্যাংটা কেটে যাবে। লাফায় লাফায় যাচ্ছে। তাহলে পুরোটা নিয়ে নিলাম, এটা পেজটা আমি হোয়াইট করে দিই। পুরো শেপ হোয়াইট কালার, আর নিচ থেকে আগের যে ব্যাকগ্রাউন্ড এটা ডিলিট, নাম দিলাম এটা ব্যাকগ্রাউন্ড। ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর এটা একটা গ্রুপ করে দিলাম, এটার নাম ব্যাকগ্রাউন্ড। আর বানানের দিক থেকে লক্ষ্য রাখবেন, বানান ভুলগুলো রিস্ক লেভেল মার্কেট প্লেসে নেওয়া হয় না। GROUND, ব্যাকগ্রাউন্ড। এবার আমরা ব্লিড নেই, ব্যাকগ্রাউন্ডটা এটারই কপি করে নিলাম, একটা উপরে দিলাম ব্লিড, BLEED, ব্লিড। ব্লিডের কালারটা আমি রেড কালার করে দিই। ঠিক ব্লিড এখান থেকে শেপ থেকে এক্সক্লুড ওভারল্যাপিং, তারপর পুরোটাই কেটে দিলাম। একটু জুম করে দেখি ঠিকঠাক আছে কিনা। ওকে, এই পাশে ঠিক আছে, এই পাশে ঠিক আছে, এই কোনো ঠিক আছে, এই কোনো ঠিক আছে। এটা জুম করে দেখবেন। তাহলে ব্লিটের একটা ফোল্ডার বানাই দিই। আর বিজনেস কার্ডের ক্ষেত্রে রাউন্ডের ডাই কার্ড আরো এই ঝামেলাগুলো ছিল, কিন্তু এটার ক্ষেত্রে ফ্লেয়ারের ক্ষেত্রে এই ঝামেলাটা নাই। ব্লিট অলরেডি ব্লিট নেওয়া হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেছে। এখন এখান থেকে কোন কালারটা কপি করব? আচ্ছা, আমি রেড কালারেরটাই নিচ্ছি, এখানে কয়েকটা কালার ভেরিয়েশন আছে। এটা আছে A4 পেজে। এখান থেকে পার্সপেক্টিভ টুল, এটা এবার জুম করে ফন্টগুলো মিলাই নি। এখান থেকে তেমন একটা বোঝা যাচ্ছে না, এটা হচ্ছে এখান থেকে পুরাটা হয়ে গেল। ওকে, আর পুরা ফ্ল্যাটটা কপি করে লকটা তুলে দিই, মুভ করে এখানে নিয়ে আসলাম। এবার কন্ট্রোল টি চেপে পুরোটা জায়গা মতো বসাই দিই। বিট অফ রাখলাম, যে কোনো একটা ফন্ট মিলাই প্রথমে। ওকে, এই পাশ থেকে যেহেতু কাটিং এরিয়া পর্যন্ত শুধু আসবে এটা, এটা আর এই পাশ থেকে কাটিং এরিয়া। একটু স্লো করতেছে, এই জন্য ট্যাবগুলো নিয়ে নিলাম। সিম্পল ভাবে এটা নিয়ে নিলাম। এখন তাহলে শেপগুলো তৈরি করার জন্য চলে আসি। প্রথমে এই পাশের শেপটা তৈরি করি। এখান থেকে শেপ কিন্তু আমরা বাইরে থেকে নিব। এবার কন্ট্রোল টি চেপে এই পাশ থেকে পুরোটা এখানে। আর এই জিনিসটা তো বুঝতে পারছেন, আমি দেখেন ব্লিড কিন্তু ডিজাইনটা নেইনি, যে কপি ডিজাইনটা সেটা কিন্তু ব্লিড নেইনি। কেন বলেন দেখি? শুধুমাত্র যেটা আমাদের কাটিং এরিয়া শুধু সেটাতেই নিছি। কেননা যিনি মকআপ করছিলেন উনি কিন্তু মকআপের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়নি, শুধুমাত্র মেইন ডিজাইনটাই রাখা হয়েছিল। তাহলে এখান থেকে আমি এটা ফিল বা অপাসিটি যে কোনো একটা কমাই দেন। কমাই দেওয়ার পরে এটা থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এখান থেকে পয়েন্ট সিলেক্ট করলাম, করে শিফট চেপে এখানে দিয়ে দিলাম। ক্লিয়ার। তাহলে এই পাশে এটা আমার তৈরি হয়ে গেল। ফিল বাড়ায় দিয়ে দিলাম।
কালারটা আমি নিয়ে নিই পিক করে। ওকে, এখান থেকে কালার পিক করে নিয়ে নিলাম। আসলে সরাসরি কালারটা এখানে ঠিক আসতেছে না, আমি বুঝতে পারতেছি। এখন এটা আমি একটা কপি করে নিই, কন্ট্রোল জে নিয়ে কপি করলাম, কন্ট্রোল টি করে রাইট বাটন করে ফ্লিপ হরিজন্টাল করলাম, এবার ফ্লিপ ভার্টিক্যাল করলাম, তারপরে উপরে নিয়ে যাচ্ছি। তো দেখেন ও পাশের যে শেপটা ছিল সেটাও কিন্তু আমরা তৈরি করে ফেলছি। নিয়ে এখন এ পাশে টেনে বাড়াই দিই। ওকে, এটাকে সামনের দিকে আগায় দিই, তাহলে দুপাশের কোণগুলো সমান থাকতেছে। একটু বেশি বাড়ানো আছে, যদি ওটার মতো করতে চাই তাও হবে। এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল, সমস্যা নেই, ওটার মতো বলতে দুপাশের কতটুকু একই ধরনের ফাঁকাটা থাকতেছে। এটা হয়ে গেল। এটা পুরোটা একটা ফোল্ডারের ভিতর ঢুকাই, ফোল্ডারের নাম দিই শেপ, SAPE শেপ। এবার লোগোটা এই পাশে নেই, লোগোটা এখান থেকে কাস্টম শেপ থেকে নিয়ে নিই, তারপর এটা নিলাম, কন্ট্রোল টি চেপে শিফট চেপে নিয়ে নিলাম, কন্ট্রোল টি অন করে দিয়ে দিলাম, লোগোর কালারটা ম্যাচিং করালাম, লোগো চলে আসলো। লোগোর টেক্সটটা লিখি। এই পুরো ডিজাইনটা আমি দেখছিলাম যে ওপেন সেন্সে তৈরি করছে, পুরো ডিজাইনটা তৈরি করা হয়েছে ওপেন সেন্স। ওপেন সেন্স হচ্ছে একটা ফ্রি ফন্ট। যদি এখান থেকে দেখি পুরো ডিজাইন তৈরি করা হয়েছে ওপেন সেন্স, আর ওপেন সেন্স ফন্ট আমার ইনস্টল করা আছে। ওপেন সেন্স ফন্ট দিয়ে কাজ করি। নিলাম, আসলাম, প্রথমে দেখি টেক্সট প্যানেলের কি অবস্থা। দেখেন এখানে লেখাটা অনেকটা ছড়ানো আছে, টেক্সট প্যানেল আগে আমি সব ঠিকঠাক করে নিব। লিখি তাহলে BRAIN ব্রেইন, একটু নিচ থেকে নেই তাহলে বুঝতে সুবিধা হবে। BRAIN ট্রেন নিলাম। এটা ফন্ট সাইজ কত হতে পারে? আই থিঙ্ক 20, 20 বেশি হয়ে যাচ্ছে, 18, 15। ওকে, 17 পারফেক্ট। এখানে একটা টেক্সট নিয়ে নিলাম, এবার দ্রুত অল্টার চেপে এটা কপি করে নিলাম। কপি করার পর নিচের যে ট্যাগ লাইন আছে সেটাও লিখে ফেলি আমরা, বিজনেস সলিউশন। সলিউশনস, এটা টেক্সট ফরম্যাট হতে পারে 10 কিংবা 9। আমরা খুব ছোট ফন্ট করব না, যেমন বিজনেসের ক্ষেত্রে একটা নির্দিষ্ট টার্গেট ছিল, আমরা 6 এর নিচে বা ফন্টগুলা 5 এর নিচে, খুব নিচের ফন্টে যাব না, পড়তে অসুবিধা হয়, যখন প্রিন্ট হবে অনেক ছোট হয়ে যায়। মেইন ডিজাইনটা অফ করে টেক্সটগুলো অ্যালাইন করি। প্রথমে আমি ব্রেনের সাথে, ব্র্যান্ড এই টাইটেলের সাথে নিচের এটা অ্যালাইন করতেছি। আরেকটা জিনিস দেখেন দেখি এই টেক্সটগুলো আমার কি অ্যালাইন হবে। একটা কিন্তু অ্যালাইন কিন্তু দুটো, একটা টেক্সট অ্যালাইন আর একটা হচ্ছে পুরা শেপ বা এটার সঙ্গে অ্যালাইন। এখন আমার কোম্পানির নাম চেঞ্জ করার প্রয়োজন পড়ছে, যেহেতু টেমপ্লেট কোম্পানির নাম চেঞ্জ করতেই পারে। আমার কোম্পানির নাম হচ্ছে যে কোনো একটা কোম্পানির নাম ওয়ালটনই ধরলাম, WALT1। তাহলে দেখেন পুরোটা অটো অ্যালাইন কিন্তু হয়ে যাচ্ছে। তার মানে এখানে আমাদের অ্যালাইনটা ঠিক রাখতে হবে, এটা লেফট অ্যালাইন হবে, এই টেক্সটটাও লেফট অ্যালাইন হবে, অ্যালাইন আমাদের ঠিক আছে। আচ্ছা, আমি একটু বলি। হ্যাঁ বলেন। আমি যখন হচ্ছে টেক্সটটা নিতে যাই তখন মাঝে মাঝে হয় কি যে ছোট ফন্ট যেটা হচ্ছে 550 বা 650, এটা হচ্ছে আমার ধরেন 35 বা 40 এরকম সাইজে নেওয়া লাগছে। ওই জায়গায় ফন্টটা হচ্ছে 40 পিপিতে নিলেও ছোটই থাকে, ওই ক্ষেত্রে আমার 60 বা 70 পিপি এরকম সাইজ নেওয়া লাগে, এটা মাঝে মাঝে হয়। এই যে দেখেন এখানে আপনার হয়তো এই জায়গায়, এই যে এখন এখানে ছোট করা আছে, এই অপশনগুলো দেখবেন, আপনি প্রথমে রেস্ট দিয়ে নেবেন, এখান থেকে রেস্ট ক্যারেক্টার করে নেবেন। এই সেটিংগুলো কোথাও আপনার সেটিংয়ে ভুল হয়ে গেছে, এই জন্য রেস্ট ক্যারেক্টার করে দিবেন।
কিন্তু আপনার এই স্কোয়ার বা এগুলাতে কোনো একটা বাটনে ক্লিক করা আছে আপনার, এই জন্য ওই ধরনের সমস্যাটা হচ্ছে। রেস্ট ক্যারেক্টার করে দিবেন, একেবারে ডিফল্ট হয়ে যাবে। এটা আসলো, এই দুটাকে এখন আমি সমান, হ্যাঁ সমান করে ফেললাম। এটা এখন আমি গ্রুপ করে নিলাম লোগোর সঙ্গে। এবার আমরা লোগোর সঙ্গে অ্যালাইন করি। লোগোকে সিলেকশন করলাম, এটার সাথে এটা অ্যালাইন করলাম, তাহলে অ্যালাইন হয়ে গেছে লোগোর সাথে এটা। পুরাটাকে এটা গ্রুপ করে নাম দিলাম লোগো। লোগোকে কি করতে হয় আমরা জানি, স্মার্ট অবজেক্ট করতে হয়, কি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। স্মার্ট অবজেক্ট করে দিলাম, ক্লিয়ার। এরপরে এই পাশ থেকে উপরে যে টেক্সটটা আছে এটা লিখি। এখানে সবগুলো বড় হাতে, তাহলে বড় হাতেরটা অন করে দিই, অ্যাডভান্স মার্কেটিং এজেন্সি। এখন দেখেন তো এখানে কিছু কিছু অংশ ফাঁকা আছে। এই ফাঁকাটা আমি এখন কিভাবে করব? এখানে টেক্সটটাতে ফাঁকা করছে, কোনটা করলে আমার এখানে ফাঁকাটা হবে? টেক্সটের মধ্যে যে গ্যাপগুলো আছে, কোনটা করলে আমার এই গ্যাপগুলো তৈরি হবে? তাহলে এটা হবে এখান থেকে। দেখেন অনেক বেশি গ্যাপ হয়ে গেছে। ভি এর ওখানে যা বাড়াইতে হবে। হ্যাঁ, ভি এর এখান থেকে যা বাড়াইতে হবে। তাহলে এটা আমি বাড়ায় নিলাম, পারফেক্ট। এখান থেকে মার্কেটিং এর, তাহলে মার্কেটিং কালারটা দিয়ে দিই, কালার পিক করে দিয়ে দিলাম, ওকে। তাহলে এখন আমি আগের ডিজাইনটা যদি রিমুভ করে দিই, ঠিক ওইটার মতো ভিএ থেকে আমরা এটা বাড়াই ফেলছি। কিন্তু খুবই সিম্পল এই টেক্সটের বিষয়টা। এই টেক্সট থেকে হয়তো নাহিদ ভাই আপনার কোনো এক জায়গায় মিসিং আছে, যার কারণে এটা ছোট বড় হয়ে যাচ্ছে আপনার। এবার দেখেন, ভাই হ্যাঁ ভাই, এই ভিডিওর সাথে কিন্তু কথার কোনো মিল নাই, এই বুঝতে কষ্ট হয় কি ভিডিও কেটে কেটে আসে, ছবির মতো আসে, ইমেজ আকার। ওকে, তাহলে আমি কেটে আবার আসতেছে, তাহলে কথাগুলো ঠিক হয়ে যাবে। কেটে আবার আসতেছে, নেটওয়ার্কের কারণে এই সমস্যাটা হচ্ছে। সম্ভবত 2-1 দিন শুধু একটু কষ্ট করে ঢাকা গেলে এই সমস্যাটা আর হবে না। ঠিক আছে, কথাগুলো ম্যাচিং হচ্ছে। আমি জুম ইন জুম আউট করতেছি। এখন ঠিক থাকার কথা অনেকটাই আগের তুলনায়। হালদার ভাই শুনতে পাচ্ছেন? আগের থেকে মানে অনেকটা ঠিক আছে। তাহলে আমরা ইমেজটা নিয়ে নিই। তাহলে এই ইমেজের ক্ষেত্রে আমরা ইমেজগুলো কোথায় থেকে নিব? রেকর্ডিংটা অন করে। হ্যাঁ, রেকর্ডিং অন করে দিচ্ছি ভাই। তাহলে এখানে যে ইমেজটা আছে, ইমেজটা নিয়ে নিই। ইমেজের জন্য আমরা গুগল থেকেও নিতে পারি, বা যে ওয়েবসাইটগুলো দিলাম ওখান থেকেও আমরা নিতে পারি। কর্পোরেট ইমেজে লিখে সার্চ করি, কর্পোরেট ইমেজ গুগল থেকেই সার্চ করতেছি আমি। এখান থেকে সেটিং ইমেজে যাই, তারপর সেটিংটা মডিফাই করি। ইমেজ সেটিং, কোন সেটিং? সার্চ সেটিং এ গেছি, অ্যাডভান্স সেটিং এ যাওয়ার দরকার ছিল। সেটিং আসলে সরাসরি এটাই আসছে, একটু রিলোড দিয়ে নেই। অ্যাডভান্স সার্চ, তারপরে এখান থেকে আমরা মডিফাই ইমেজগুলো করতে পারি, সিলেক্ট করে দিলাম। সিমিলার একটা ইমেজ নিয়ে নিই। যখন এখান থেকে আবার সরাসরি আমরা সার্চ করি তখন ইমেজগুলো ততটা ভালো আসে না। এই জন্য যে ওয়েবসাইটগুলো দিলাম ওখান থেকে যখন আবার নেবেন আপনি, তখন আবার দেখবেন যে অনেক ভালো ভালো ইমেজ আসতেছে। কর্পোরেট সার্চ করলাম, এক্সাম্পল হিসেবে এই প্রথমের ইমেজটাই নেই। এই প্রথমের ইমেজটাই নিচ্ছি আমি। প্রথমের ইমেজটা অলরেডি আমার ডাউনলোড করা আছে, এই যে ইমেজটা। আর ইমেজের ক্ষেত্রে আমাদের খুবই লক্ষণীয় হতে হবে। ইমেজ কিন্তু পুরো ডিজাইনটাকে সুন্দর করবে, সেক্ষেত্রে ইমেজ চয়েজিং এ আপনারা একটু সময় দিবেন বেশি। ইমেজ চয়েজিং এ আমরা সময় দিব বেশি। আমি ইমেজটা এখানে দ্রুতই নিয়ে আসলাম। আচ্ছা, ইমেজটা একটু পরে নিয়ে আসি, তার আগে আমরা এখানকার শেপটা তৈরি করে ফেলি। এখান থেকে পুরোটা, এখান থেকে শেপ নিলাম, এখান থেকে এটা শেপ নিয়ে নিলাম। শেপটা বাড়াই, কন্ট্রোল টি দিয়ে, এটা উপর থেকে এতদূর পর্যন্ত যাবে, আর এটা নিচ থেকে কত দূর পর্যন্ত আছে, এত দূর পর্যন্ত। এখান থেকে এটা
এখান থেকে এটা এই শেপটা আরেকটা কপি নিয়ে নিই, পুরোটা কপি নিয়ে নিলাম। এখন ইমেজটা নিয়ে আসি, এখান থেকে প্লেস এমবেডেড ডেস্কটপ সিলেক্ট করে নিয়ে আসলাম। ভাই হ্যাঁ ভাই কথা ছিল ভাই। বলেন। ভাই এই যে পিকবেস কি শুধুমাত্র হচ্ছে আপনার যে ফ্লায়ার, তারপরে দেখা যাচ্ছে যে আপনার ওই যে কি বলে পোস্টার, এগুলোই তো ইমেজের ভার্টিক্যাল হরিজন্টাল এগুলি আপলোড দেওয়া যায়, এছাড়া অন্য কোনো প্রজেক্ট আপলোড দেওয়া যায়? হ্যাঁ যায় তো ভাই, মাইক্রোসফট ওয়ার্ডের, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এগুলো ওয়ার্ড আপলোড করা যায়। আর আরেকটু কনফিউশন হচ্ছিল হচ্ছে এখানে যে পেপাল অথবা পে ওনার, এখানে কি শুধুমাত্র কাস্টমার আইডিয়া দিয়ে দিব? এখানে আপনি যদি পে ওনার আইডি না থাকে, আমরা সামনে তো পে ওনার আইডি খুলবো, যে ইমেল দিয়ে খুলবেন। আমার পে ওনার আইডি আছে। ও তাহলে পে ওনারের যে, আমার এখানে পে ওনার আইডি আছে, এখানে কি আমি শুধু pay owner হ্যাঁ আপনার পে customer ওনার ID ইমেলটা ওখানে দিয়ে দিবেন, আর কোনো কিছু করতে হবে না, পে ওনারের ইমেলটা দিয়ে দিবেন। আমি তো ইমেল না, আমার ডাইরেক্ট অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিই। ও আচ্ছা যাই হোক, সমস্যা নেই, ওখানে ইমেলটা দিলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে। ওকে, তাহলে এখান থেকে আমি নিচের সাথে ক্লিপিং মাস্ক করে দিই। আর দেখেন ইমেজ কিন্তু আমাদের কি করতে হবে, স্মার্ট অবজেক্ট করতে হবে, এটা অলরেডি স্মার্ট অবজেক্ট আছে। এখান থেকে এটা আমি নিচেরটার সাথে ক্লিপিং মাস্ক করে দিলাম। ক্লিপিং মাস্কের পরেও আমরা ইমেজটাকে মডিফাই করতে পারি, এটা একটু উপরে উঠাই তাহলে আরো হয়তো ভালো লাগবে। ওকে দিলাম, ক্লিয়ার। উপরে লেয়ারটা অন করে এটার অপাসিটি বা ফিল যে কোনো একটা কমাই দিই। এটার তো কমাবো না, উপরের শেপটার কমাবো, এটা দিচ্ছি 50। সাধারণত ইমেজের উপরে আমরা একটা শেপ নিয়ে নিব, সরাসরি ইমেজ থাকলে প্রিন্টিং এর ক্ষেত্রে অনেক সময় ফেটে যায়, যদি উপরে একটা শেপ থাকে সেক্ষেত্রে ফেটে যায় না। পুরোটা যেহেতু এটা ইমেজের মধ্যে আছে, পুরোটা গ্রুপ করলে নাম দিলাম ইমেজ, IMAGES, ইমেজ লিখে দিয়ে দিলাম এটা। এরপর নিচের যে শেপগুলো আছে সেটা নিয়ে নিই, এই যে নিচের দুটো শেপ আছে এগুলা নিই। তাহলে আবার এখানে আসলাম, একটু জুম করে নিলাম, এখান থেকে এখানে শেপ নিয়ে নিলাম, একটু বড় করে দেই। ওকে, শেপ নেওয়া হয়ে গেছে, শেপের আই বন্ধ করে এখান থেকে কালার পিক করে নিলাম, দিলাম। এইটারে একটা কপি নিয়ে নিই, কন্ট্রোল জে চেপে কপি নিলাম। কপি নেওয়ার পরে এটার কালারটা আবার রেড করে দিয়ে দিই, এই যে এই পাশে রেড কালার, ওই রেড কালারটা করে দিলাম। আই অন করে দিলাম, কন্ট্রোল টি, এই পাশ থেকে যতটুকু প্রয়োজন সেই হিসাবে রেড কালারটা এখানে আমি বাড়াই দিলাম। তাহলে এখানকার দুইটা শেপও আমার তৈরি হয়ে গেল একসাথে। এবার যদি ইমেজ দিই, ইমেজের উপরে এই শেপগুলো চলে আসলো। উপর থেকে টেক্সটগুলো লিখে ফেলি আমরা, ইমেজ এটা অফ, এই যে টেক্সটগুলো এগুলো লিখে ফেলি। এটার ক্ষেত্রে দেখেন এখানে যেমন 300 দেয়া আছে, এটা কিন্তু 300 রেখে এখন লেখা যাবে না, এটা হয়ে যাবে 0 বা অটো, 0 করে দিয়ে দিলাম। এখন আমি টাইপ করি, কত ফন্ট সাইজ হতে পারে, 25। ওকে 25 এর থেকে আরেকটু বেশি লাগবে, 28। 30 মনে হয় পারফেক্ট। বোল্ড করে নিলাম, উই নো ওয়ার্ডস, BEST, সাইডে একটু সরাই নেই। এখানে চাইলে আপনি আপনার মতো করে নামগুলো দিতে পারেন, যা ইচ্ছা, ডিজাইনটা ভালো দেখাইলে হইলো। এই ডবল ইন্টার পড়ে গেছে, ফর ইওর বিজনেস,
এখন বলেন তো এটা কোন পাশে অ্যালাইন হবে, আমাকে বলেন। এটা উপর থেকে আমি টেক্সটটা কি অ্যালাইন করব, লেফট অ্যালাইন, রাইট অ্যালাইন, কোন অ্যালাইনটা করব আমি? লেফট লাইন, এটা লেফট হয় লাইন হবে না ভাই, রাইট লাইন, রাইট অ্যালাইন হবে। রাইট লাইন। হ্যাঁ, এই যে রাইট অ্যালাইন হয়ে যাবে। এটা নিয়ে দিলাম। এখান থেকে এটা টেক্সট থেকে যদি আরো বোল্ডের অপশন থাকে আরো বোল্ড করে দিয়ে দিই, এক্সট্রা বোল্ড। এক্সট্রা বোল্ডে ছিল আর একটু 32, ওকে 32 মনে হয় পারফেক্ট। এটার সঙ্গে মিলাইতে হবে এমনটা না, এটার ইমেজের উপরে যেহেতু থাকবে এটা রাখলাম। টেক্সটটা এখানে মোটেও ভালো দেখাচ্ছে না আসলে, যেটা ছিল বোল্ড, বোল্ডটাই ভালো দেখাচ্ছে। বোল্ডটাই ভালো দেখাচ্ছে। টেক্সটে কি ছড়ানোর প্রয়োজন আছে? ছড়ানোর প্রয়োজন নেই। এখন নিচের টেক্সটটা আমরা লিখে ফেলি। নিচের টেক্সটটা আমরা টেক্সট বক্স নিয়ে লিখতে পারি কিংবা সরাসরি লেখা যায়, যেহেতু এটা টেক্সট বক্স না সরাসরি লিখতে পারি। এটাও কিন্তু আমাদের রাইট অ্যালাইন হবে, এটা হতে পারে 9। এখান থেকে আমি লরেম ইপসন থেকে টেক্সট নিয়ে আসতেছি, কত টেক্সট লিখতে সময় লেগে যাবে। দু লাইনের একটা টেক্সট সিম্পল ভাবে নিয়ে আসলাম, কপি আর এখানে এনে পেস্ট, পুরোটাই এটা করে দিব ইতালিক। অনেক বড় টেক্সট নিয়ে নিছি, ওকে। এই টেক্সটটা এখানে দিয়ে দিলাম। এখন তাহলে ইমেজটা অন করে পুরোটার সাথে মিলাই, পুরো টেক্সটটা আমরা অ্যালাইন করি। প্রথমত এই টেক্সটটা এটা এদিকে রাখলাম, অটো সিলেক্ট আমি দেখেন এখান থেকে আমি অটো সিলেক্ট করে দিচ্ছি। এখন আর এই লেয়ার থেকে গ্রুপ থেকে এখানে লেয়ার করে দিচ্ছি। এখন যেটা সিলেক্ট করার ক্লিক করার সাথে ওটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এখন কাজ করতে এক্ষেত্রে সুবিধা হয়। এটা রাখলাম, সিলেকশন করে লরেম ইপসন এটা এটার সাথে অ্যালাইন করে দিলাম। এখানকার কাজ ক্লিয়ার। তাহলে এটা পুরোটাই একটা টেক্সট গুলো একসাথে করে দিই। উই নো লিখে সার্চ লিখলাম আপাতত উই নো। আর এটা যেহেতু উপরের টেক্সট একবার এটাকে উপরে উঠাই দিলাম। এখানে দেখছেন একটা শেপ আমাদের ঢেকে গেছে এখান থেকে, তাহলে শেপের লেয়ারটা উপরে উঠাই দিই, যে এবার কিন্তু শেপের লেয়ারটা চলে আসছে, শেপের লেয়ার চলে আসছে। অল্টার চেপে পুরো ডিজাইনটা, এখানে পুরোটাই দুটাই দুপাশ থেকে রেড আছে, একটা কিন্তু রেড ছিল না। তাহলে এখান থেকে এই শেপ থেকে এই পাশের লেয়ারটা, এটার কালার ছিল এটা, দিয়ে দিলাম ওকে। তাহলে এইবার ডিজাইনটা ওটার জন্য শুধু একটু খারাপ দেখাচ্ছিল, কালারটা এখানে চেঞ্জ হইলো, এখন পুরো ডিজাইনটাই ভালো দেখাচ্ছে। নিচের টেক্সটগুলো লিখে ফেলি। এখানে কল আস নাও, টেক্সটের সেটিং কি সব ঠিকঠাক আছে? এটা ইটালিক রাখবো না, আমরা এটা বোল্ড রাখবো। ফন্ট সাইজ এটাতে 15 হতে পারে, CA ডবল, এটা আমরা মিডিল লাইন হবে, এটা আমরা মিডিল থেকে করব। কল আস নাও নিলাম, এখান থেকে টেক্সটটা এখানে দিয়ে দিলাম, দিলাম 13 সাইজ, 13 পিটি। কল আস নাও, কল আস নাওকে আবার কপি করে নিচের দিকে আনলাম, দিয়ে পুরো ফোন নাম্বার অনুযায়ী এটা দিয়ে দিই 17 কিংবা 18, দিয়ে এবার ফোন নাম্বারটা বসাই +88012345678।
নিয়ে নিলাম। এখান থেকে এখন এটার অ্যালাইনটা করি আমরা। মূলত কল নাওকে এটাকে ধরে এবার যে ফোন নাম্বারটা আছে এটার বরাবর মিডিল লাইন করলাম। মিডিল লাইন করার পর দুটো আমি গ্রুপ করে নিলাম, পুরো কল নাওটা গ্রুপ করে নিলাম। আর এখানে যে নিচের যে শেপটা আছে এটাকে ধরে এই কল নাওয়ের এটাকে আবার একেবারে মিডিল লাইন করলাম। এটা হচ্ছে আমার কল নাও, সিএ কল আস। এবার এ পাশের কি লেখা আছে, প্রফেশনাল সাপোর্ট। এখানে একটা গ্রে কালার দেওয়া আছে, গ্রে কালার নিয়ে নিই। সবগুলো যেহেতু এখানে বড় হাতের নেই, বড় হাতেরটা তুলে দিলাম। ESS প্রফেশনাল এস ডব্লিউআরটি প্রফেশনাল সাপোর্ট। ওকে, এটা টেক্সটটা ছোট করে দিই। প্রফেশনাল এবং দেখেন নিচের যে টেক্সটটা আছে এটা কিন্তু আমরা ক্লিক করে নিব না, এটা আমাদের মাস্ট বি টেক্সট বক্স নিয়ে কাজ করতে হবে। টেক্সট বক্স কিভাবে নিব, টেক্সট ক্লাসের দিন দেখাইছিলাম। এখান থেকে পুরো টেক্সটটা এখান থেকে যতটুকু টেক্সট নিব সেই হিসাবে একটা ঘর তৈরি করব। এখানে উপর থেকে ঘরটা একটু বাড়াই দিই, এ পাশ থেকে ঘরটা যতটুকু প্রয়োজন সেই হিসাবে আমি ঘরটা তৈরি করলাম। টেক্সট বক্সে লরেম ইপসন দিয়ে এগুলো কিন্তু ক্লিক করে নিব না, মাস্ট বি টেক্সট বক্স নিতে হবে। কপি ফন্ট সাইজ 9 রাখি, 9। এটা বোল্ড রাখবো না, এটা রেগুলার দেই। ফন্ট সাইজটা দিয়ে দিই, এটা হবে লেফট অ্যালাইন। ওকে, তাহলে দেখেন এখানে কিন্তু প্রফেশনাল সাপোর্ট চলে আসছে। এটা এবার অ্যালাইন করি। এখানকার অ্যালাইনের বিষয়টা দেখেন একটু, আমি কিভাবে অ্যালাইনটা করতেছি একটু আলাদা, এটা অনেকে হয়তো জানেন না, আবার জানতেও পারেন। তাই প্রথমে প্রফেশনাল সাপোর্টকে মার্ক করে লরেম ইপসনকে অ্যালাইন করলাম। এখন দেখেন আমরা যেমন কলাস নাওকে পুরা কিন্তু রেডের সাথে অ্যালাইনটা করছিলাম, পুরার অ্যালাইনটা কার সাথে করছিলাম, রেডের সাথে। ঠিক প্রফেশনাল সাপোর্ট এটাও আমরা চাইলে কিন্তু এটার সাথে অ্যালাইন করতে পারি। দেখি মেইন ডিজাইনটাতে কার সাথে অ্যালাইন করছে। এটা কিন্তু দুপাশে মিডিল অ্যালাইন করা হয়েছে। তাহলে এই প্রফেশনাল সাপোর্টটাও দুপাশের মিডিল অ্যালাইন আমরা করতে পারি। কিভাবে করব, এখান থেকে এই শেপটা ক্লিক করলাম। এখন দেখেন আমরা যদি এখানে টেক্সটটা এই দুটো আমি একটা গ্রুপ করে নিলাম, দিচ্ছি এটা আমার হরিজন্টাল বরাবর অ্যালাইনটা হলো। ভার্টিক্যাল বরাবর করার জন্য এটা সিলেক্ট থাকা অবস্থায় আমি কন্ট্রোল অল্টার চেপে এই রেড কালারের মধ্যে থাম্বনেলে ক্লিক দিলাম, কন্ট্রোল অল্টার চেপে রেড কালার থাম্বনেলের মধ্যে ক্লিক দিলাম। তাহলে দেখেন এখানে রেড কালারটা কি হয়েছে, মাইনাস হয়ে গেছে। এখন এখান থেকেও মিডিল অ্যালাইন, চারপাশ থেকে এটা একবারে মিডিল অ্যালাইন হলো। এটা কিন্তু আমি সিলেকশনটা মাইনাস করলাম। এটা হচ্ছে প্রফেশনাল সাপোর্ট। প্রফেশনাল সাপোর্ট ইমেজ শো ক্লিয়ার। এই পাশ থেকে এবার বাকি হচ্ছে নিচের এই শেপগুলা নিয়ে নিই। নিচের শেপটা এখান থেকে প্রথমে এটা নেই, এই যে এই শেপটা নিলাম, অফ করে এখান থেকে কালারটা পিক করে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা আপাতত ফুললি সাদাই রাখি। ওকে, পিক করে নিলাম। এটা আবার নিচেরটার সাথে কপি করে নিয়ে নিই, যে এখান থেকে এটা পুরোটা এখানে এটা কপি করে দিয়ে দিলাম। সাথে শিফট চাপতেছে, তাহলে একেবারে সমানভাবে কপিটা হচ্ছে। আর অ্যালাইনটা এক্সট্রা ভাবে করার দরকার নেই। এখান থেকে নিচে এটা পুরোটাই টেনে বাড়াই দিলাম। তারপর এই পাশে দেখেন ইমেজের জন্য আমাদের একটা শেপ লাগবে, এখান থেকে সরাসরি নিয়ে নিই, সরাসরি নিয়ে নিই। এখান থেকে ইমেজের যতটুকু, এখান থেকে এটা
ইমেজের জন্য শেপ পারফেক্ট হয়ে গেছে। ইমেজের জন্য শেপের জন্য এখানে যেহেতু আমরা ক্লিপিং মাস্ক করব, যে কোনো একটা কালার হলেই হলো। এবার নিচেরটা কপি করে নিয়ে আসি, এখান থেকে এখানে এটা শিফট চেপে আমি কপি করতেছি, কন্ট্রোল টি থেকে এটা আবার ছোট করে দিই যতটুকু প্রয়োজন। এটার কালারটা হবে এ পাশের শেপগুলোর মতো, এখান থেকে এটা দিয়ে দিলাম। এখন আমাদের টেক্সটগুলো লিখতে হবে, টেক্সটগুলো লিখি। আওয়ার অ্যাডভান্টেজ এটা দিয়ে দিই। চাইলে প্রফেশনাল সাপোর্টটা আমরা কপি করে নিয়ে আসতে পারি। এটা কত হবে 16, যেহেতু টাইটেল সেহেতু রেগুলার থাকবে না, এটা বোল্ড, তাহলে ওই আওয়ার ও ইউ আর আর একটু বড় হবে 18 দিলাম। আওয়ার অ্যাডভান্টেজ এটা কিন্তু মিডিল লাইন আছে, এটা মিডিল লাইন হবে না, এটা হবে আমাদের লেফট অ্যালাইন। এবার আর লেখাটা সরবে না, VANTAGE আওয়ার অ্যাডভান্টেজ এখান থেকে এটা এখানে দিয়ে দিলাম। দেখেন নিচের টেক্সট বক্সটা আমি উপরেরটা থেকে কপি করে নিয়ে আসতেছি। প্রফেশনাল সাপোর্ট এই যে এটা থেকে আমি এটা কপি করে নিচ্ছি, বারবার না নিয়ে আসলাম এখান থেকে। এইটা এখানে একটা লক্ষণীয় বিষয় দেখেন, আমরা কন্ট্রোল টি চেপে কিন্তু এখানে যে ছোট বড় করি তাহলে দেখেন টেক্সটগুলোর রেশিও নষ্ট হয়ে যাচ্ছে, টেক্সট বক্সটার রেশিও নষ্ট হয়ে যাচ্ছে। এক্ষেত্রে আমরা ওখান থেকে ছোট করব না, টেক্সট থেকে টেক্সট রেশিওটা ছোট বড় করব। কপি করে এখানে আরেকটু দিয়ে দিই। আমি হাইফেন রাখতে চাচ্ছি না, তাই প্যারাগ্রাফ থেকে আমি হাইফেন তুলে দিলাম, আর এই পাশ থেকে লেখাটা পুরোটাই যেন সরে যায় এটা দিয়ে দিলাম। ক্লিয়ার? ওকে, তাহলে এই শেপটার সাথে অ্যালাইনটা করে নিই। প্রথমে উপরের টেক্সটটা আওয়ার অ্যাডভান্টেজের সাথে এটা নিচ থেকে অ্যালাইনটা করলাম। অ্যালাইন অলরেডি ক্লিয়ার, দুটো একসাথে গ্রুপ করলাম, নিচের ব্যাকগ্রাউন্ড লেয়ারের সাথে একবার এটা মিডিল অ্যালাইন করে নিয়ে নিই। এই পাশ থেকে লেফট অ্যালাইন, ভার্টিক্যাল হরিজন্টাল দুপাশ থেকে অ্যালাইন ক্লিয়ার। এটা নাম দিলাম আওয়ার অ্যাডভান্টেজ। এটা ক্লিয়ার। ইমেজটা এখনই অ্যাড করে দিয়ে দিই। ইমেজের লেয়ারটা আছে এখানে, একটা ইমেজ নিয়ে আসি। যেহেতু এখানে আছে আমাদের শেপ থাকবে নিচে, প্লেস এমবেডেড, ফটোশপ এই ইমেজটা দিয়ে দিলাম। এখানে নিয়ে এসে এটা ছোট করে নিই। যখন আমরা সরাসরি প্লেস করি ওইটা অলরেডি স্মার্ট অবজেক্টে থাকে। নিলাম, এখন নিচেরটার সাথে ক্লিপিং মার্কস, অলরেডি ক্লিপিং মার্কস হয়ে গেছে। এবার এটার সঙ্গে তিনটা ছোট ছোট লেয়ার আছে, যেটা আবার তিনটা কালার দিয়ে দেখানো হয়েছে। তাহলে এটা বানাই ফেলি। প্রথমে আমি এখান থেকে এটা তৈরি করে নিলাম। এটা কালার হচ্ছে, কালারগুলো পরে দিই। অল্টার চেপে দুপাশেই সরাচ্ছে, মুভ করে এখানে নিয়ে নিলাম। এবার তিনটা কপি করে নিয়ে নিই, সাথে শিফট চাপতেছি যাতে একসাথে অ্যালাইনটা সহ হয়ে যায়। ওকে, কালারগুলো চেঞ্জ করি এখন। এটার ক্ষেত্রে হচ্ছে রেড কালার, রেড কালার নিয়ে নিলাম। তারপরটা হচ্ছে ধূসর কালার, ধূসর কালার এটা আরেকটু আমি ডার্ক করে দিই, বোঝা যাচ্ছে না। ধূসর কালার, তারপরটা আবার এখান থেকে কালার পিক করে নিয়ে নিলাম। তো তিনটা এখানে কিন্তু চলে আসছে।
আর এটা কোনটা শেপ, এটা হচ্ছে ইমেজের শেপটা। এর দুটো যেহেতু একসাথে আছে, এর দুটো একসাথে আমি গ্রুপ করে দিই। এটা ইমেজের মধ্যে আছে, এটা একটা গ্রুপ করে দিলাম, নাম দিলাম ইমেজ 2। এখন এই যে শেপগুলো আছে, নিচের যে এখানে মেইন শেপটা আছে, সেই শেপটার সাথে এখন মিলাইতে হবে এই শেপটার সাথে। এটা কিন্তু বাইরের দিক থেকে ঠিকঠাক নেই। এখন এই তিনটা শেপ আমি গ্রুপ করে নিলাম, একসাথে গ্রুপ করলাম কেন, যেন আমরা এই তিনটা শেপেই একসাথে আমরা বাড়াইতে কমাইতে পারি, সাইজগুলো একই হয়। এখান থেকে এটা নিলাম পারফেক্ট ভাবে, উপর থেকে নিচে, উপর থেকে যতটুকু প্রয়োজন দিয়ে দিলাম, পারফেক্ট ভাবে তিনটাই আবার সমান হয়ে গেল। এবার এই পাশ থেকে এবার বিজনেস গুলো লিখি। নাম শেপ 2, SHAP শেপ 2 নাম রাখলাম। এটা এটার মধ্যে কি আছে, গ্রুপের মধ্যে এইটা হবে শেপ 2, SHAP শেপ 2। ইলাস্ট্রেটরে একটা সুবিধা কি, এত লেয়ার নিয়ে ঝামেলা করে কাজ করতে হয় না। তবে আবার ফ্রি পিক তাদের লাস্ট ডিজাইনের ক্ষেত্রে বলা হচ্ছে তারা ফটোশপের ফাইলগুলোকে বেশি প্রাধান্য দিচ্ছে। তাহলে এটা টেক্সটটা উঠায় রাখলাম, এখানে এই টেক্সটটা লিখি বিজনেস ডেভেলপমেন্ট। টেক্সটের দিক থেকে এটা রাখলাম 15 পিটি, লিখি INE বিজনেস DEVELOPMENT বিজনেস ডেভেলপমেন্ট। এটা যেহেতু হেডলাইন সেহেতু এটা হবে বোল্ড, ফন্ট সাইজ 14, 13 দিই। ওকে 13 পারফেক্ট। নিচের যেটা আছে এটা আমাদের টেক্সট বক্স নিয়েই নেওয়াটা ভালো হবে, আমি মনে করি টেক্সট বক্স দিয়ে ভালো হবে, তাহলে এক্সট্রা বাইরে কোনো কোথাও টেক্সটগুলো যাবে না। এখান থেকে এখানে এটা সমান করে যতটা টেক্সট বক্স হয় ততটা টেক্সট বক্স আমি নিয়ে নিলাম। টেক্সট বক্সের ভিতর কিছু টেক্সট দিয়ে দিই, লরেম ইপসন থেকে কপি এখান থেকে পেস্ট। টেক্সটগুলো এখানে 9 সাইজ রাখি, এটা বোল্ড করব না, রেগুলারটাই পারফেক্ট। ওকে, তাহলে এই দুটো টেক্সট এখন সমান করে ফেলি বিজনেস ডেভেলপমেন্টের সাথে। বিজনেস ডেভেলপমেন্ট সিলেক্ট করে লরেম ইপসনের সাথে এটা অ্যালাইন করে নিলাম। তারপর এই দুটো এখন আমি গ্রুপ করে নিলাম। এখন অ্যালাইন করব কার সাথে, এই যে রেড কালারের শেপটার সাথে। রেড কালারের শেপটা সিলেক্ট করে এটার সঙ্গে আমি এটা অ্যালাইন করে নিলাম। এখন বিজনেস ডেভেলপমেন্টকে সরাসরি কপি করে ফেলি, কপি, অটো সিলেক্ট অফ করে দিই, কপি, এটাকে টেনে কপি করলাম, আবার টেনে কপি করলাম, একবারে অ্যালাইনটা করে দিই, তাহলে পুরোটা হয়ে যাবে। এটা হচ্ছে একবারে মিডিল লাইন হয়ে গেছে, এখান থেকে এটারও মিডিল লাইন হয়ে গেছে, পুরোটা এই পাশে ক্লিয়ার। এবার এই পাশটা করি, অটো সিলেক্ট অন, এই শেপটার ক্ষেত্রে লেটস ওয়ার্ক টুগেদার, আমার অ্যাডভান্স থেকে লেখাটা কপি করে নিয়ে আসি, LET, লেটস ওয়ার্ক টুগেদার, ওকে। তারপরে লরেম ইপসন, এটাও কপি করে নিয়ে আসি, কপি করে এনে টেক্সট থেকে এখান থেকে ছোট বড় করব, টেক্সটের ঘরগুলো বাইরে থেকে করা যাবে না।
কিছু টেক্সট বেশি আসছে, সেগুলো ডিলিট করে দিই। ওকে, জাস্টিফাই হাইফেন রাখতে চাচ্ছি না, হাইফেন তুলে দিলাম। রেক্টেঙ্গুলার টুল, এবার রেক্টেঙ্গুলার সাথে এটা পুরোটাই অ্যালাইন করে নিই, এটার সাথে লরেন ইপসম এটা অ্যালাইন করে নেই। ওকে, পুরোটাই অ্যালাইন। টাকাটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, আমি কমায় নিলাম। এবং এটা পুরোটাই গ্রুপ করি, নাম দিয়ে দিই লেটস ওয়ার্ক। ওয়ার্ক, এই গ্রুপটার সঙ্গে সিলেক্ট করলাম, সিলেক্ট করে পুরোটাকে মিডিল অ্যালাইন করি। এপাশে এটা, এপাশে এটা, মিডিল অ্যালাইন হয়ে গেছে। পুরো ডিজাইনটার কি অবস্থা এখন দেখি, কোথায় কোথায় মিসিং আছে এখনো। ব্যাকগ্রাউন্ড অন করে দিলাম আর এটা অফ করে দিলাম। এই যে উপরের দিকে বাকি আছে, ব্যাকগ্রাউন্ডের কালারটা দিয়ে দিই। এখান থেকে কালারটা পিক করে এখানকার ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নিলাম, সবগুলো সিসি। ওকে, ব্যাকগ্রাউন্ডে আসার পর ব্যাকগ্রাউন্ড কালারে আসলাম, এখানে ব্যাকগ্রাউন্ডের কালারগুলো দিয়ে দিলাম। এখানে আছে লোকেশন, লোকেশনটা দিয়ে দিই। লোকেশনের একটা আইকন নিয়ে আসি আমরা, চাইলে লোকেশন এখান থেকেও তৈরি করে নিতে পারি আমরা। কাস্টম শেপ, লোকেশনের আইকনটা দেখেন দেখি কোথায়, এই যে এটা, এখান থেকে আমরা লোকেশন তৈরি করে দিতে পারি। নিলাম, একেবারে উপরে উঠাই দিই, কন্ট্রোল শিফট চেপে থার্ড ব্র্যাকেট, একেবারে উপরে উঠে গেল। এটাকে এখন আমি ফ্লিপ হরিজন্টাল করব না ভার্টিক্যাল করব, ভার্টিক্যাল করব। ভার্টিক্যাল করলাম, কালার দেবো এটা ফুললি হোয়াইট। তারপরে এখান থেকে এটা সাইজটা একটু ছোট করে নিই, ছোট করলাম। এখন এটা মিডিল বরাবর কেটে ফেলি। তো এখান থেকে রাউন্ডেড শেপ হয়ে গেল, ইলিপস টুল, এখান থেকে সাবট্রাক্ট, একবারে মিডিল অ্যালাইন বরাবর এটা কেটে ফেললাম। তাহলে আমাদের লোকেশনের আইকন কিন্তু এখান থেকে আমরা তৈরি করে ফেললাম। লোকেশনের আইকনটার সাথে এখন লোকেশন লিখি। কালার আমরা টেক্সট কালার ফুললি হোয়াইট দিই, কারণ হোয়াইট কালারটাই ভালো লাগবে। অ্যাড্রেস, একটা নাম্বার যা ইচ্ছা দিয়ে দিই, এত অ্যানি ডাব্লিউ নিউ, নিউ ইয়র্ক বানানটা কেমন করে, অ্যানি ডাব্লিউ ওয়াই ও আর কে, বানানটা ভুল গেছে মনে হয়, নিউ ইয়র্ক ইউএসএ। আচ্ছা হইলো একটা। এবার এই লোকেশন আইকনের সাথে এটাকে আমি অ্যালাইন করতেছি, পুরোটাই অ্যালাইন করলাম। দুইটাই একসাথে গ্রুপ করে নাম দিই লোকেশন, নাম দিলাম লোকেশন, অ্যালো লোকেশন। এটা আবার ব্যাকগ্রাউন্ডে যে রেড কালার আছে এটার সাথে লোকেশনকে অ্যালাইন করে দিই, একেবারেই মিডিল অ্যালাইন করলাম। আর উপরে এখানে ছিল ফোন, ফোন নাম্বার, ওয়েবসাইট আর ইমেল। ফোন নাম্বার, ওয়েবসাইট, ইমেল, তাহলে ওগুলো নিয়ে আসি। ফোন নাম্বার, ইমেল, ওয়েবসাইট আগের কোনোখান থেকে নিয়ে চলে আসি। আর এই আইকনের ক্ষেত্রে মাস্ট আমাদের স্মরণ রাখতে হবে, যখন আমরা শুধুমাত্র আইকন ব্যবহার করব, গ্রাফিক্স, বিজনেস কার্ড, আপডেট। দেখেন এখানে তাহলে ফোন, যখন দেখেন এই দুটা ভাগ করে রাখছি, এখানে একটা হচ্ছে আউটলাইন আর একটা হচ্ছে ফিল কালার। যখন আমরা ফিল কালার ব্যবহার করবো তখন ফিল কালারই ব্যবহার করবো, আর যখন আউটলাইন ব্যবহার করবো তখন আউটলাইনই ব্যবহার করবো। তাহলে আমার কি কি দরকার,
ফোন, লোকেশন, আর একটা হচ্ছে ইমেল। ইমেলের আইকন তো এখানে নেওয়া নাই। আচ্ছা, ইমেলের আইকনটা বাদ দিই, তাহলে এখানে আমি ফোনের আইকন কই গেল, এই ফোনটা আমি এখান থেকে কপি করে ডিজাইনের মধ্যে নিয়ে যাই। ফোন নিয়ে আসলাম, ফোনের কালারটা দিয়ে দিই, ফোনের আইকনের কালার হোয়াইট, একটু বড় করে নেই, যেহেতু এটা শেপ মোডে আছে সেহেতু ছোট বড় করলে কোনো সমস্যাই হবে না। তারপর ওয়েবসাইট, এটা নিয়ে আসি, কালার দিয়ে দিই হোয়াইট, একটু বড় করে নেই। আরেকটা আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ইমেল। ইমেলের আইকন এখানে আছে কিনা দেখি, কাস্টম শেপ ইমেল, এটার সঙ্গে যায় এমন ইমেলের আইকনগুলো নিতে হবে, এই আইকনটা ওইটার সাথে যাবে না। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েবেরটাই আপাতত কপি করে নিচ্ছি। তাহলে এই দুটো আমি অ্যালাইন করলাম, দুটা দুপাশ থেকে সমান করলাম। তাহলে এবার ফোনটা সামনের দিকে, এটা ফোন লিখে দিই, PSONE ফোন, আরেক পাশ থেকে ওয়েবসাইট। এটা আরেকটা কপি করে নিই, এটার নাম দিয়ে দিই ইমেল, EMAIL। ইমেলের আইকনটা আমি ডাউনলোড করতেছি না, যেহেতু আমরা অলরেডি ডাউনলোড করতে পারবো। এটা নিলাম, এখান থেকে সবগুলা সিলেক্ট করে কন্ট্রোল টি চেপে একটু ছোট করে দিচ্ছি, তাহলে একই সাইজে সবগুলো ছোট হয়ে গেল। শিফট চেপে আমি অ্যারো কি চাপতেছি, তাহলে দ্রুত যাবে এবং সমান যাবে। তাহলে ফোন নাম্বারটা এবার বসাই, ফোন নাম্বার এখান থেকে +8801234567 ফোন নাম্বার টেক্সটটা মানে আরেকটু বড় করলে ভালো দেখাবে, 1011 সাইজ দিই, 11। এইটাই আবার ফোনের সাথে অ্যালাইনমেন্ট করে নিই, অ্যালাইনমেন্ট করলাম, টেক্সট অ্যালাইন কি ঠিক আছে? হ্যাঁ, টেক্সট অ্যালাইন ঠিক আছে। এটা আবার কপি করে নিই, এই পাশ থেকে এটা শিফট চেপে কপি করলাম, তাহলে একবারেই অ্যালাইন সহ হয়ে যাচ্ছে। এটা ইমেলটা দিই, bd@gmail.com আসলো, এটা একটু চাপাই দিই, শিফট চেপে, আর এই পাশ থেকে এটা এটা হচ্ছে ওয়েবসাইট। কপি করে এ পাশে www.yourwebsite.com। দেখেন এখানে একটা যে জিনিসটা এখন সমস্যা দাঁড়াচ্ছে, যে ব্রিডের বাইরে চলে গেছে টেক্সটটা, সেহেতু ব্রিডের বাইরে যেহেতু নিয়ে আসা যাবে না, ফোন নাম্বার, ওয়েবসাইট, আর এটা হচ্ছে এটা, এটা আর একটু কাছে নিয়ে যাই, ফোন নাম্বার আরো কাছে করে দেই, টেক্সট এটাও চাইলে আমরা সমান সমান করেই প্রত্যেকটা নিতে পারি, এটা আর এটা চেপে দিলাম, আর এখান থেকে এটা ওকে। এখন পুরাটাই গ্রুপ করে নিই, এখান থেকে এটা পুরাটাই গ্রুপ করে নিলাম, আর অ্যালাইন তো আমাদের অলরেডি ঠিকঠাক করাই আছে। তো এই জায়গায় এগুলো কিন্তু অ্যালাইন একটা থেকে আরেকটা যে কত দূরত্ব, যেমন এখান থেকে এটা কত দূরত্ব, এখান থেকে এটা কত দূরত্ব, এটা অ্যালাইন করা হয়নি, এটা একটু পিছনে যাবে। ওকে, তো পিছনের শেপের সাথে এখন পুরাটাই অ্যালাইন করব। লিখে কন্টাক্ট, CONTCT কন্টাক্ট, কন্টাক্ট দিয়ে দিলাম। এখানে সিলেক্ট করে, এটা সিলেকশন করে কন্টাক্টটা অ্যালাইন করি, একেবারেই লেফট অ্যালাইন, মিডল অ্যালাইন, পুরোটাই ক্লিয়ার। আরেকবার দেখি ডিজাইনটার মধ্যে থেকে আমরা কোনো জিনিস মিসিং করলাম কিনা।
মিসিং হচ্ছে এবার এখানকার আইকনগুলা। তাহলে আইকনগুলো দেখি, ব্যাক, তারপর হচ্ছে একটা লাইট, আর একটা হচ্ছে কর্পোরেট, এটাকে কি বলবে, গিয়ার আইকন বলবে। তাহলে আইকনগুলো ডাউনলোড করে চলেন। ডাউনলোড করব আমরা ফ্লাড আইকন থেকে। আজকে সবাই চুপচাপ করে শুধু শুনতেছেন। এখন কি স্ক্রিন আর কথা ঠিকঠাক আসতেছে পূর্বের তুলনায়? আগে থেকে একটু বেটার। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া। ওকে। আগে এইদিকে লোড হোক, আমাদের অ্যাটেন্ডেন্সটা গুরুত্বপূর্ণ, ওটা আগে নিয়ে নিই, কারণ অলরেডি আপনারা পারবেন, ডিজাইন আমাদের প্রায় শেষ হয়ে গেছে। অ্যাটেন্ডেন্সটা আগে করি। বিজনেস ডেভেলপমেন্ট, এটা কোন শেপ? এটা। তারপরে এটা শেপ ফোল্ডারের মধ্যে চলে যাবে, শেপ ফোল্ডার। অ্যাডভান্টেজ, এটা আমি লোগোর মধ্যে প্রবেশ করাই দিচ্ছি, লোগো আর এটা যেহেতু একসাথেই আছে। এটা চলে যাবে শেপের মধ্যে। কলাস, যেহেতু এটা কন্ট্যাক্ট, সেহেতু এটা কন্ট্যাক্টের মধ্যে দিয়ে দিলাম। আর অ্যাডভান্টেজ, এটা বিজনেস ডেভেলপমেন্ট, দুটার মধ্যে আমি একটা গ্রুপ করে দিলাম। এখানে দিলাম টেক্সট, টেক্সট। প্রফেশনাল সাপোর্ট, এটা টেক্সটের মধ্যে পড়ে, তারপর টেক্সটে দিলাম। উই নো, এটা টেক্সটের মধ্যে পড়ে, টেক্সটের মধ্যে দিয়ে দিলাম। এই যে ইমেজ 2 ফোল্ডারটা চলে যাবে ইমেজের মধ্যে, এটা ইমেজের মধ্যে দিয়ে দিলাম। সম্পূর্ণ ইমেজগুলো ইমেজ ফোল্ডারে। ব্রিড চলে যাবে, উপর চলে যাবে সবার উপরে, কন্ট্রোল শিফট চেপে একেবারে উপরে। লোগো, কন্ট্যাক্ট, টেক্সটগুলো সব একসাথে। কন্ট্যাক্ট যখন দিচ্ছি তখন কন্ট্যাক্টগুলো একসাথে। শেপ, শেপ 2 বিষয়টাকেও আমি শেপের মধ্যেই দিয়ে দিই। ওকে, আমাদের লেয়ার সাজানো ক্লিয়ার। তাহলে দেখেন, প্রথমত ব্যাকগ্রাউন্ড, ইমেজ, শেপ, টেক্সট, কন্ট্রাক্ট, লোগো এবং ব্লিড। তাহলে আগামীকাল কাজ হচ্ছে, আমি যেটা কপি করলাম এটা আমি অলরেডি গ্রুপে, এটাও আমি পোস্ট করে দিয়ে দিচ্ছি, আমাদের ফেসবুক গ্রুপে দুটাতেই পোস্ট করে দিচ্ছি। চাইলে আপনারা এটাও কপি করতে পারেন, আর নিচ থেকে অন্য কোনো চাইলে অন্য কোনো একটা কপি করতে পারেন। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আমাকে এখন। তারপরে কে কে পিক বেস্ট এখন খুলেননি বলেন দেখি। আমি খুলিনি ভাইয়া। আপু তাহলে পিক বেস্ট অ্যাকাউন্ট খুলে ফেলিয়েন। মানে নেটে এত ডিস্টার্ব করছে, কোনো কিছু ইয়াই হচ্ছে না, ল্যাপটপে ওপেন হচ্ছে না, কম্পিউটার ওপেন হচ্ছে না, খুব ঝামেলা করছে নেটওয়ার্ক। আজকে তো আমি ক্লাসই অর্ধেক করতে পারলাম না, এই জন্য করতে পারিনি। ওকে, সেম একই সমস্যা আমার। ভাই, হ্যাঁ ভাই, রাকুল ভাই বলেন। ভাই পিক বেসতে মানে কাজ দিলে অ্যাপ্রুভ হতে কতদিন সময় না? ওরা বলে যে 24 ঘন্টার মধ্যে অ্যাপ্রুভ করবে, কিন্তু মাঝে সাঝে 24 ঘন্টারও একটু বেশি সময় নেয়। পিক বেস্টে আপাতত কিন্তু বিজনেস কার্ড নিচ্ছে না, ওরা ফ্ল্যাটটাকে একটু এখন নিচ্ছে বেশিরভাগই, সেহেতু আমরা ফ্ল্যাট দিয়ে শুরু করতে পারি। তাহলে হ্যাঁ, বাসার হোমওয়ার্ক থাকলো ফ্ল্যার। আমি কালকে প্রত্যেকেরই ফ্ল্যারগুলো চেক করব, এবং কালকে একটা কপি ফ্ল্যার ডিজাইন আরেকটা করব, তারপরে ইউনিক ফ্ল্যার ডিজাইন করব। ইউনিক করার ফ্ল্যার ডিজাইন করার পর আপনারাও
ইউনিক ফ্লায়ার ডিজাইন করবেন এবং ওই ইউনিক ফ্লায়ার ডিজাইনটা আমরা আমাদের পিকবেস্টে আপলোড করব এবং ওই ডিজাইনটাই দিয়ে আমরা ফাইবারে কিন্তু ফ্লায়ার নিয়ে গিগ খুলতে পারি ওই ডিজাইনটা দিয়ে আমাদের নিজের নিজের ডিজাইন নিয়ে। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন। আর হ্যাঁ টুটুল ভাই, ভাই ওই যে আমার হ্যাঁ ফ্রিল্যান্সার বলুন। ফ্রিল্যান্সার ডট আচ্ছা ওই freelancer.com এ ওই যে আমি ইউজার নাম চেঞ্জ করার জন্য আবেদন করছিলাম, সেখানে প্রবলেম করছিল, তাই আগেরটাই আবার নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে ভাই। এখন দেখেন মার্কেট প্লেস আপাতত একটা কিংবা দুইটা টার্গেট রাখেন আপাতত, একসঙ্গে যখন আমরা সব মার্কেট প্লেসে যাব সেক্ষেত্রে সমস্যা হয়। আমি যেমন freelancer.com সম্পর্কে এখন কিন্তু আমাদের আইডিয়া চলে আসছে এদিকে আমরা যারা আছি, কিভাবে কন্টেস্ট করতে হয় বিটের বিষয়টা। তবে এখন আমাদের পিক বেস্টে ফাইল অ্যাপ্রুভ করাইতেই হবে, প্রত্যেকেরই ফাইল অ্যাপ্রুভ করাইতে হবে। আর পিক বেস্টে কিন্তু আমাদের যদি ডিজাইনের ছোটখাটো ভুলগুলো যায় সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্রুভ করে পিক বেস্ট, কিন্তু ফ্রি পিক এই ভুলগুলো অ্যাপ্রুভ একটু ভুল হলেও নেয় না। সাটাকিস্টে যদি ছোট্ট একটু ছোটখাটো ভুল যায় তাও অ্যাপ্রুভ করে, কিন্তু ফ্রি পিক একেবারে এত করা যে একটু ভুল গেলেই এটা অ্যাপ্রুভ করবে না। ঠিক আছে, আমি গ্রুপে ওটা পোস্ট করে দিয়ে দিব। আর অ্যাটেন্ডেন্স তো আমাদের নেওয়া হয়ে গেছে, আর তাহলে আপনারা লিভ নিতে পারেন। আচ্ছা আমরা যে হচ্ছে লেসিটো দিয়ে ব্যাকএন্ডে প্রজেক্ট করে নিই, তো বাইরে তো অনেক দুটো হচ্ছে অংশ থাকে, ওইটা কি কোনো সমস্যা নেই? ল্যাসো টুল দিয়ে, তারা ডিজাইনের বাইরে তো অংশ থাকে না, ও তাহলে হ্যাঁ বুঝতে পারছি, ওটা কেটে ফেলাটাই উত্তম। ডিজাইনের বাইরে যেগুলো অংশ থাকতো, যেমন আজকে আমি যে ডিজাইনটা বললাম এখানে কিন্তু কোনো বাইরে কোনো অংশ ছিল না, অনেক সময় এই শেপগুলো নিয়ে কিন্তু বাইরের দিকে অংশগুলো বেড়ে যায়, তবে কেটে ফেলাটাই উত্তম। নাহিদ ভাই, ওই যে সাবট্রাক্ট দিয়ে শেপগুলো কেটে ফেলবেন, কেটে ফেলাটাই উত্তম। ঠিক আছে ভাই, নাহিদ ভাই ছুটি।